রানীর মতন থাকবি। দেখতেই তো পাচ্ছি কত রানীর মতন রেখেছো তুমি আমাকে। একে তো গাড়িটা স্টার্ট নিচ্ছে না, তার উপর তুমি বকবক শুরু করেছো। এখন তো বর্ষাকাল, সাইলেন্সারে হয়তো জল ঢুকে গেছে, সেই কারণে স্টার্ট নিচ্ছে না। তুমি চিন্তা করো না, এক্ষুনি স্টার্ট হয়ে যাবে। জানি না কোন কিপটে মানুষের পাল্লায় পড়েছে। তুমি কি কিছু বললে আমাকে? না না, তোমাকে কিছু বলিনি। তুমি এক কাজ করো, গাড়িটাকে বাড়িতে রেখে আসো, আর একটা রিক্সা ধরে আমরা চলে যাচ্ছি। অন্তত মুভিটা তো দেখতে পারবো। আরে দাদা, আবার কি হলো? গাড়ি স্টার্ট নিচ্ছে না? আরে দাদা, বুঝতে পারছি না গাড়িটা কেন স্টার্ট নিচ্ছে না। ভূমি, তুমি এক কাজ করো, দাদা চায়ের দোকানে গিয়ে বসে চা খাও, আমি বাড়িতে গাড়িটা রেখে আসছি, তারপরে রিক্সায় করে যাবো দুজন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। না বৌদি, চা। বৌদি, তুমি দাদুর উপরে একটু বেশি রাগ করো না? কি করব, বলতেই হয় ওকে। কতদিন ধরে বলছি একটা গাড়ি নাও গাড়ি নাও, আমার কথা কোথায় আর শোনেও। বৌদি, রূপঙ্কর দা খুব ভালো মনের মানুষ, তুমি ওনার উপর রাগ করো না। সে তো আমি জানি, কিন্তু তুমি কি জানো আমাদের পাশে বাড়ি যে জয়দা আছে, ও 2 বছর মধ্যে 2টো গাড়ি কিনে ফেলেছে, তাও প্রাইভেট চাকরি করে। আর ও তো সরকারি চাকরি করে, তাও এতদিন একটাও গাড়ি কিনতে পারেনি। ও, তুমি লাউপালা স্কুলের সামনে জয়দার বাড়ির কথা বলছো? হ্যাঁ, আমি ওনার কথাই বলছি। আরে বৌদি, তুমি হয়তো ওনার বাড়ি আর গাড়ির কথাটাই শুনেছো, কিন্তু ওনার লেটেস্ট নিউজটা এখনো পর্যন্ত হয়তো তুমি শুনতে পাওনি। লেটেস্ট নিউজ? কই, আমি তো কোনো লেটেস্ট নিউজ শুনিনি। ওদের 1 সপ্তাহ পরে ডিভোর্স হয়ে যাবে। কালকে ওদের অ্যাডভোকেট আমার চায়ের দোকানে এসেছিল, তখনই আমি ওনার থেকে এইসব জানতে পারলাম। ডিভোর্স হচ্ছে? কিন্তু ওদের তো একে অপরের সাথে সম্পর্ক বেশ ভালোই। ওরা দুজনেই আলাদা কোম্পানিতে জব করতো, আর ওরা দুজনেই নিজেদের বসের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। যখনই ওরা একে অপরের সম্পর্কের বিষয়ে জানতে পারে, তখনই ওদের মধ্যে ছাড়াছাড়িটা হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে বৌদি, টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোর মধ্যে আসল সুখ থাকে না, আসল সুখ থাকে ভালোবাসাতে। আর রূপঙ্কর দা সত্যিই তোমায় খুব ভালোবাসে। আর তুমি কি আসল সত্যিটা জানো রূপঙ্কর দা কেন গাড়ি কেনে না? কেন? তোমার আর পরিবারের জন্য। মানে